নিত্যানন্দ ত্রয়োদশী মহোৎসব কি জয়। ভগবান নিত্যানন্দের আবির্ভাব বা জন্মদিন মহোৎসব কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, ইসকন ঢাকায় আজকে বৃহৎ পরিসরে বাংলাদেশের সর্ববৃহৎ নিত্যানন্দ ত্রয়োদশী উৎসব 2025 পালিত হলো। অনুষ্ঠানের আগের দিন এই উৎসব উপলক্ষে অধিবাস রাজভোগের জন্য বিভিন্ন প্রকার সবজি আমান্য করা, পরের দিন সকালবেলা ভগবানের মহা অভিষেক, পরিশেষে রাজভোগ নিবেদন এবং মহাপ্রসাদ বিতরণ, সকল কিছু আমরা এই একটি ভিডিওতে দেখতে চেষ্টা করব। হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, ধীর করি ধর নিতাইয়ের পায়। তো আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কখনোই রাধাকৃষ্ণকে লাভ করতে পারবো না। ইতিমধ্যে এই অনুষ্ঠানের অন্যতম অংশ অধিবাস অনুষ্ঠান, সেটি শুরু হয়ে গেল। 9 ফেব্রুয়ারি একদিকে ভগবানের এই উৎসব উপলক্ষে অধিবাস অনুষ্ঠিত হচ্ছে, অন্যদিকে পরের দিন যে রাজভোগ নিবেদন করা হবে সেই রাজভোগের জন্য সবজি আমান্য করা হচ্ছে। ব্রজেন্দ্র নন্দন যে সতী সুত হইল, সে বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এবং নিত্যানন্দ প্রভু বলরামের প্রকাশ হিসেবে এই জগতে আবির্ভূত হন। ভারতের বীরভূম জেলার বীরচন্দ্রপুরের একচক্রা গ্রামে পিতা হারাই পণ্ডিত এবং মাতা পদ্মাবতী দেবীর ঘরে নিত্যানন্দ প্রভু আজকের এই দিনে আবির্ভূত হন। নিত্যানন্দ প্রভুর এই আবির্ভাব উৎসবকে কেন্দ্র করে সারা বিশ্বের হাজার হাজার ইসকন মন্দির তথা বিভিন্ন মন্দিরে নিত্যানন্দ ত্রয়োদশী বা নিত্যানন্দের জন্ম উৎসব পালিত হচ্ছে। তো তারই অংশ হিসেবে ইসকন ঢাকার বিভিন্ন উৎসবের দৃশ্য আপনারা এখন দেখতে পাচ্ছেন। অধিবাস অনুষ্ঠান দর্শন করলাম, অধিবাসের পর যে বিভিন্ন প্রকার ভোগের জন্য সবজি আমান্য করছে সেটিও দর্শন করলাম। এখন চলে এলাম অভিষেক পর্বে। যেই দিনটি যার জন্য উৎসব সমর্পণ করা হয় তার মহা অভিষেক ওই দিনে অনুষ্ঠিত হয়। অর্থাৎ ধরুন জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক, গৌর পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অভিষেক। যেহেতু নিত্যানন্দ ত্রয়োদশী, তাই আজকে নিত্যানন্দ প্রভু সহ গৌর নিতাইয়ের একসাথে মহা অভিষেক অনুষ্ঠিত হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন বৈদিক মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। বৈদিক মন্ত্র উচ্চারণ করে নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে এখানে আহ্বান করা হচ্ছে। তারপর আরতি নিবেদন করা হচ্ছে। আরতি নিবেদন করার পরই অভিষেকের মূল কার্যক্রম শুরু হয়ে গেল। খুব কাছ থেকে নিত্যানন্দ প্রভুকে আপনারা দর্শন করুন। আমরা যারা রাধাকৃষ্ণের প্রেম লাভ করতে চাই, রাধাকৃষ্ণের প্রতি ভক্তি লাভ করতে চাই, এক কথায় রাধাকৃষ্ণকে লাভ করতে চাই, তাদেরকে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করতে হয়। অন্যদিকে মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করার জন্য আমাদেরকে শরণাগত হতে হবে নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ কমলে। নিত্যানন্দ প্রভু হচ্ছেন কৃপার অবতার, দয়ার অবতার। তৎকালীন সময়ে জগাই মাধাই ছিল সবচেয়ে বড় পাপী। তারা শাস্ত্র দেখে দেখে বড় পাপগুলি করতেন। সেই জগাই মাধাইয়ের মতো পাপিষ্ঠকে পর্যন্ত নিত্যানন্দ প্রভু প্রেমের মাধ্যমে, হরিনামের মাধ্যমে উদ্ধার করেন। তাই আমরা যারা কলিযুগে অবস্থান করছি, আমরাও এরকম অনেকটাই পাপী। আমরা একমাত্র এই নিত্যানন্দ প্রভু কৃপার মাধ্যমে এই জগৎ থেকে পরিত্রাণ পেয়ে ভগবানের চরণ লাভ করতে পারি। তো অভিষেকের পরে আপনারা দেখতে পাচ্ছেন রাজভোগ সাজানোর প্রক্রিয়া বিদ্যমান রয়েছে। মাতাজি এবং প্রভুরা সবাই মিলে প্রতিটি পাত্রের মধ্যে রাজভোগগুলিকে সংরক্ষণ করে সাজাচ্ছেন। এই রাজভোগগুলি ভগবান শ্রী গৌর নিতাইয়ের চরণে অর্পণ করা হবে। অর্পণ করার পর সেই মহাপ্রসাদ নিত্যানন্দ জন্ম উৎসবে আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হবে। একটু পরে আপনারা রাজভোগ বিতরণের দৃশ্য এবং রাজভোগ অর্পণের দৃশ্য দর্শন করতে পারবেন। ভগবানকে রাজভোগগুলি নিবেদন করা শেষ। এখন বাইরে ভোগারতি কীর্তন হচ্ছে। ভক্তরা অত্যন্ত আনন্দ নৃত্য কীর্তনের সহিত রাজভোগ কীর্তন করছেন। তো অতঃপর রাজভোগ দর্শন, সকলে এখন এই রাজভোগ দর্শন আরতি দর্শন করছেন। ভগবানের এই রাজভোগ দর্শনার্থী দর্শন করা এটি অত্যন্ত ভাগ্যের বিষয়।
প্রাণ ভরে ভগবানের এই মহারাজভোগ দর্শন করুন। নিত্যানন্দ জন্মোৎসব উপলক্ষে ভগবান শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, শ্রী শ্রী রাধা গোবিন্দ এবং গৌরনিতাইকে অপূর্বভাবে সজ্জিত করা হয়েছে। মন্দিরের ভিতরের সম্পূর্ণ প্রাঙ্গণটিকে বিবিধ প্রকার রঙিন পুষ্প দ্বারা সজ্জিত করা হয়েছে। দর্শন করুন ভগবান শ্রী রাধা গোবিন্দকে। এরপর এখন দর্শন করুন পতিত পাবন ভগবান জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে। এখন ভগবান সহ ভগবান মহারাজ ভোগ দর্শন করুন। তো রাজভোগ দর্শন করার পর আমরা চলে এলাম মহাপ্রসাদ হলে, অর্থাৎ এখানেই হচ্ছে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সকলে যেন একসাথে বসে মহাপ্রসাদ আস্বাদন করতে পারে, এই জন্য সকল প্রস্তুতি সম্পন্ন। বিশাল পাত্রে অন্নপ্রসাদ রাখা হয়েছে। এক এক করে ভক্তবৃন্দরা এখন ভিতরে প্রবেশ করবেন এবং মহাপ্রসাদ সংগ্রহ করে সকলেই ভগবানের এই অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করবেন। একটু জুম করে দেখাই আপনাদেরকে যে বাইরে কত কত পরিমাণ ভক্তবৃন্দ অপেক্ষা করছেন মহাপ্রসাদ আস্বাদন করার জন্য। ইতিমধ্যে শুরু হয়ে গেল মহাপ্রসাদ সার্ভিস। সকলেই সারিবদ্ধভাবে মহাপ্রসাদ প্লেটের মধ্যে সংরক্ষণ করছেন। অন্যদিকে সকলেই একটু আগে আপনার যে ফাঁকা স্থানটি দেখতে পেয়েছিলেন সেখানে বসে মনের আনন্দে ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করছেন। ইসকন ঢাকা এরকম অনেক উৎসব পালিত হয়, যে সকল উৎসবে হাজার হাজার ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। সামনে আসছে শ্রী গৌর পূর্ণিমা উৎসব, অর্থাৎ নিত্যানন্দ ত্রয়োদশীর কয়েকদিন পরেই হচ্ছে গৌর পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়। নিতাইয়ের জন্মদিনের পরেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মদিন বা আবির্ভাব তিথি আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়। দেখতে পাচ্ছেন ভক্তরা কতটা আনন্দের সহিত ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করছেন। তো আপনারাও যারা ঢাকায় অবস্থান করেন তারা অবশ্যই এই সকল উৎসবে অংশগ্রহণ করবেন। যেহেতু আমরা কলিহত জীব, আমরা ভগবানের এই সকল উৎসবে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের মনুষ্য জীবনটিকে সার্থক করতে পারি। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা এখন ভিডিওর অন্তিমে অবস্থান করছি। পরিশেষে আমরা ভগবানের আজকের বিশেষ আকর্ষণ মহা অভিষেক দর্শন করছি। সহস্র ঝর্ণার মাধ্যমে ভগবানকে স্নান করানো হচ্ছে, অভিষেক করানো হচ্ছে। তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী একটি ভিডিও নিয়ে হাজির হব আমি, আপনাদের প্রিয় সুখদা বলয় দাস। হরে কৃষ্ণ। সবার নিকট থেকে বিদায় নিচ্ছি। জয় শিল প্রভুপাদ।